রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডনাইটে উঠতেন, মাঝরাতে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মাঝরাতে উঠে যেতেন। আমরা তো সুবহে সাদিকের আগে উঠি, আমরা তাহাজ্জুদের সময় উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের অনেক আগে উঠতেন। কারণ আমাদের তাহাজ্জুদের মতো 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না তো না, কমসে কম 2 ঘন্টা, কম মাঝে মাঝে 3 ঘন্টা। তাহলে মিডনাইট, মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ, থ্যাঙ্কস ফর এ নিউ টাইম, নিউ ডে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, শুকরগুজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না, প্রায় দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম, আবার তুমি জীবন দিয়েছো, শুকরগুজার করছি আল্লাহ তোমার দরবারে। এটা পড়তেন। সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন এই মাঝরাতে। অ্যাপ্রক্সিমেটলি আমি একটা সময় বলতে পারি যে লেটস সে 2:30টার দিকে উঠতেন। 2:30টা আমাদের এখনকার টাইমে 2:30টার দিকে উঠতেন, এই দোয়া পড়তেন, আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন। এরপর মেসওয়াক করতেন। কি করতেন? আপনারা মেসওয়াক করেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও যেই কাজটা করেছেন সেটার নাম কি? সবাই বলেন মেসওয়াক। মেসওয়াক করতেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা মেসওয়াক করতেন, আপনারাও মেসওয়াক করবেন। এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন। 8 রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন, কখনো ঘরে, কখনো মসজিদে নববীতে। রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা, মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই, আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম। সিরিয়াল ধরে যেতে হয়, লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা, ওখানে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। মসজিদে যখন পড়তেন ওইখানে পড়তেন। আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে লম্বা তিনি তাহাজ্জুদ করলেন। তাহাজ্জুদটা কেমন ছিল? লম্বা সময়ের জন্য ছিল, লম্বা, লং কিয়াম, লং রুকু, লং সাজদা। কত লম্বা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বিষ্ণুবীর তাহাজ্জুদের নামাজ যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল, এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো না। সুবহানাল্লাহ, লম্বা কিয়াম। যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদায় করে থাকতেন, যতক্ষণ লম্বা সিজদা দিতেন 2 সিজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন। পড়েন সুবহানাল্লাহ। হাত্তা তাতাফাত্তারা কদামা, বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত, টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত। লম্বা তাহাজ্জুদ। রাতের 1/6 যখন বাকি, 6 ভাগের 1 ভাগ, তখন তিনি স্ত্রীদের ডাকতেন। আপনারা জানেন ওনার 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন স্ত্রী ছিল। মোট 11 জন স্ত্রী ছিল আর 2 জন দাসী ছিল, মোট 13 জন। এই 11 জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন, লটারি করতেন, যার নাম উঠতো তার ঘরে আজকে, তারপরের দিন আরেকজন, তারপরে আরেকজন, এভাবে ভাগ ভাগ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে থাকতেন। ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন, রাতের 6 ভাগের 1 ভাগ যখন বাকি, তাকে তাহাজ্জুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন। একসাথে 2 জন বিতরের নামাজটা জামাতে পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে 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 ঠিক এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারফাত, মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে, আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি। কি বলি? আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া, বাকি কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, সাথীরা, সাহাবীরা এখানে শুয়ে আছেন। কি মানুষ ছিলেন! মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই, যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই। মাঝ রাতে ওই কবরের সামনে যেও কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন। এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন। শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম। ঘুম আসছে আসে নাই, শুয়ে আছি, পাশে কে যেন কথা বলে, একটু আওয়াজ বোঝা যায়, এরকম একটা ঘুম আছে না? কথা বলে না?
চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে, লেগে আসছে, কিন্তু কে যেন কথা বলে ওটাও শোনা যায় কানে। এরকম একটা ঘুম আছে না? এটা বলেন ন্যাপ। একটা ন্যাপ নিতেন, ভেরি শর্ট ন্যাপ, আপ আনটিল ফজর, সালাতুল ফজরের আগ পর্যন্ত। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন। উঠে সুন্নত নামাজ পড়ে, ফজরের সুন্নত পড়ে, কখনো ওযু করে, কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের। তিনি বলতেন, আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান। আমি এমন নবী, আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে, নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম, হালকা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো ওযু করে, কখনো ওযু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে। মা বাইনা 60 ইলাল মিয়া, 60 থেকে 100 আয়াত। আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে? চিন্তা করছেন? বিষ্ণু ইসলাম 60 থেকে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 100 আয়াত পড়তেন। ফজরের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় আজকারুস সাবাহ ওয়াল মাসা পড়তেন। পড়বেন, এগুলো শোনার জন্য না, যা শুনতেছেন সাথে সাথে নিয়ত, আমিও এরকম করব, আমিও সকালটা এভাবে কাটাবো, আমিও আমার জীবন এভাবে সাজাবো, ঠিক কি না? এই প্ল্যান রাখতে হবে। সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিলা? অনেক সাহাবী স্বপ্ন দেখতো না? অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। কি দেখছো এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে দিতেন, বলতেন এই স্বপ্নের ব্যাখ্যা এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবারা কেউ স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা করতেন। এরপরে সালাতুদ দুহা পড়তেন, সূর্য ওঠার পর 4 রাকাত সালাতুদ দুহা পড়তেন। এরপরে রিটার্ন ব্যাক টু হোম, আবার ঘরে চলে যেতেন। খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেই দুই কাজ, ঘরে ঢুকলেই কথা বলেন সবাই, বলেন ঘরে ঢুকলেই দুই কাজ। 1 নাম্বার সালাম, 1 নাম্বার আম্মা জান আয়েশা বলেন, এত বছর বিষ্ণু ইসলামের সাথে সংসার করলাম, একদিনও আমি আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম, কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঢুকেই তিনি সালাম দিতেন। 2 নম্বরে কি করতেন? 2 নম্বরে মেসওয়াক করতেন। মেসওয়াক কি সেন্স দেখেন! স্ত্রীদের কাছে যাবেন, কথা বলবেন, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, এরকম হয় না? যেন সোশ্যাল ইন্টারঅ্যাকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, ব্রাশ করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, অথবা মিন্ট গাম চাবানো, চুইং গাম, যেটা থেকে সুঘ্রাণ আসে। রাসূল ইসলাম ঘরে ঢোকার আগেই প্রথমে সালাম, তারপরে তিনি মেসওয়াক করতেন। আচ্ছা, এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পর ঘরে এসে। এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না? ব্রেকফাস্ট হয়েছে কিনা? সালাতুদ দুহা পরে আসলেন, ঘরে ঢুকলেন। এবার এখন কোন টাইম হয়েছে? Now we will know how was the breakfast of the last messenger. সব শেষের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেকফাস্ট কেমন ছিল দেখেন, কেমন ছিল। ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন, কিছু আছে খাওয়া? স্ত্রীরা যদি বলতো আছে, খেতেন। যদি না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নি আসলাম, ঠিক আছে আমি রোজা রাখলাম। থাকলে খেতেন, না থাকলে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর ফজরের পরে বিষ্ণু ইসলাম কখনো ঘুমাতেন না। ফজরের পরে এটা কাজের সময়, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা, ফজরের পরে 2-3 ঘন্টার সময়, এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। এই সময় কাজ করলে বরকত। এই সময় আপনি অফিসের কাজ করবেন, পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন, ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন, কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না। কালে ভদ্রে সফরে কোনো ঝামেলা 1-2 দিন হতে পারে, কিন্তু এটা রেগুলার অভ্যাস হওয়া ঠিক না, যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজরের পর, রাতে ঘুম নাই, এরকম কিছু আছে না? নাই। তাহলে ফজরের পরে ঘুমাতেন না। তো খাবার খেলেন, আর খাবার না পাইলে কি করতেন? রোজা রেখে আবার মসজিদে
আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে, মসজিদে যেই 2 রাকাত, মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়, বিষ্ণু 2 রাকাত পড়তেন। পরে the official start of the day, অফিশিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন, কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল। এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী এটাই হাই কোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো। আল মসজিদ আন-নববী, the very official start of the day, ওনার অফিশিয়াল স্টার্ট হতো ওই দিনে, অফিশিয়াল কাজ।